মাঝরাতে বৃষ্টি ভেজা গ্রামের পুকুরে নৌকায় উঠেছিল রাহুল। সেদিন ছিল তার দাদার তিরোধানের দিন। গ্রামের সবাই বলে সে রাতে পুকুরে গেলে এক অদ্ভুত ঘটনা ঘটে। কেউ জানে না কি, শুধু শোনা যায় অদ্ভুত কণ্ঠস্বর, কান্নার আওয়াজ। কিন্তু সাহসী রাহুল এসব ভূত পেতের গল্প কখনোই বিশ্বাস করেনি। তাই রাতে একা পুকুরের নৌকায় নিয়ে নেমে পড়ে। বৃষ্টির জল মিশে পুকুরের পানি আরো অন্ধকার হয়ে উঠেছিল। পাড়ের আলো দূর থেকে ক্ষীণ হয়ে আসছিল। নৌকায় ঠেলে সে মাঝ পুকুরে চলে এলো। হঠাৎ তার মনে হলো যেন নৌকায় সে একা নেই, তার পেছনে কেউ বসে আছে। ভয়ে পেছনে তাকাতে ইচ্ছে না হলেও সাহস করে তাকালো সে। কিছুই নেই। হঠাৎ পিছন থেকে ঠান্ডা একটা স্পর্শ অনুভব করলো কাঁধে। সে আবার পিছনে তাকাতে শিউরে উঠল। এক বয়স্ক মানুষ, সাদা কাপড়ে মোড়ানো, কাঁধে হাত রেখেছে। কাঁপা গলায় রাহুল বলল, কে আপনি? সে মানুষটি বলল, তোর দাদাকে কি চিনিস? সে যে সবার জন্য পানিতে খাবার ফেলে দিত। রাহুল বুঝলো দাদার কথা বলছে। আপনি কি দাদাকে চিনতেন? ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো সে। তোর দাদা আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত খাবার দিত। আমি সেই ঋণ শোধ করতে আসছি, বলেই সেই মানুষটা হঠাৎ উধাও হয়ে গেল। রাহুলের ঘামে ভেজা গা, আর মনে হলো নৌকা যেন নিজের থেকে চলতে শুরু করলো। পুকুরের চারপাশে অদ্ভুত শ্বেত আলো দেখা দিল। আলোটা তার দাদার মুখের মতো আকৃতি নিল, যেন মিটিমিটি হাসছে। তারপর রাহুল অনুভব করলো নৌকা ক্রমশ তলিয়ে যাচ্ছে। ভয়ে চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। তখনই তার মনে পড়লো দাদার শিক্ষা, ভয় পেলে প্রিয় মানুষের নাম নিতে। সে মন থেকে দাদার নাম নিতেই নৌকাটা আবার ভেসে উঠলো। সব আলো মুছে গেল, পুকুর আবার শুনশান। রাহুল ভয়ে দৌড়ে বাড়ি ফিরে এলো। পরের দিন গ্রামের সবাই তাকে বলল সে ভাগ্যবান যে দাদার আশীর্বাদে ফিরে এসেছে। এরপর থেকে আর কখনো সে রাতে পুকুরে যায়নি। আর গ্রামের সবাই জেনে গেল এই গল্প।